পার্কস্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি নাগরিক আবিদুর রহমান, তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 2017 সালে এই আবিদুর রহমানই আধার ও প্যান কার্ড বানান। বারাসাত থেকে রাজু নামে এক যুবক ওই জাল নথি তৈরি করে দেয় আবিদুর রহমানকে। মধ্যমগ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে আধার কার্ড তৈরি হয়। কলকাতায় 1 বছর ধরে থাকছিলেন আবিদুর, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে পাকাপাকিভাবে ভারতে থেকে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন এই আবিদুর রহমান। 2 মাস অন্তর বাড়ির ঠিকানা বদল করতেন ধৃত অনুপ্রবেশকারী। বন্দর এলাকার বিভিন্ন ঠিকানায় থাকতেন এই আবিদুর রহমান। পার্কস্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। অবশেষে কি বাগে এলো বাঘিনী? ঘুমপাড়ানি গুলিতে কি বাগে বাঘিনী? বাঁকুড়ার রানীবাঁধে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে, কিন্তু সেই ঘুমপাড়ানি গুলি কি আদৌ লেগেছে বাঘিনীর গায়ে? সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বন দপ্তর, সন্দেহ হয়ে আসছে। পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। পূর্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি যে উড়িষ্যা থেকে যে বাঘিনীটি ঢুকেছে একরকম রীতিমতো জেলা সফর করছে বলাই যেতে পারে। প্রথমে তুমি জানো তো যে ঝাড়গ্রামে বেলপাহাড়ি, তারপর পুরুলিয়া, আজ ভোর নাগাদ যেটা বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে যে ভোর নাগাদ রানীমান যে রেঞ্জ এলাকা রয়েছে সেইখানে যে গুসাইডি যে জঙ্গল, এই গুসাইডি জঙ্গল ঠিক গ্রাম লাগোয়া 500 মিটার দূরে একটি জঙ্গল রয়েছে। পাশেই রয়েছে তোমাকে যেটা বলবো যে মুকুটমণিপুর ড্যাম, ঠিক সেই তার মাঝামাঝি জায়গায় একটি জঙ্গল। সেখানে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে যে ভোর বেলা থেকে সেই বাঘটি এখানে রয়েছে। কিন্তু বন দপ্তর এটাও জানাচ্ছে যে আজকে বাঘটিকে চিহ্নিত করা হয়েছে, তাকে ট্রাঙ্কুলাইজও করা হয়েছে। কিন্তু বন দপ্তরের আধিকারিকরা যেটা জানাচ্ছে যে আদৌ তার শরীরে লেগেছে কিনা বা লাগার পরেও তার প্রভাব পড়েছে না সেই সব কিছু খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে তোমাকে যে বলবো ঘটনাস্থলে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুরোপুরি নেট দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, জঙ্গল এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলোকে ঘিরে ফেলা হয়েছে, এবং পুরোপুরি নজরদারি চালাচ্ছে এবং ড্রোন দিকে যেমন নজরদারি চালাচ্ছে, এবং 40 জনের একটা টিম, বন দপ্তরের একটা টিম ভিতরে পাঠানো হয়েছে, তারা সবকিছু খতিয়ে দেখছে। সৌমেন, ধন্যবাদ পূর্ণেন্দু। অর্থাৎ বাঘিনীকে চিহ্নিত করেছে জঙ্গলে বন দপ্তরের বিশাল দল রয়েছে, গুলিও ছড়া হয়েছে, কিন্তু সেই গুলি আদৌ বাঘিনীর গায়ে লেগেছে কিনা বিষয়টি এখনো স্পষ্ট নয়। আমরা যদি সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাইটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে। ভেতরে এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থা রয়েছে এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা তাহলে ট্রাঙ্কুলাইজ করার নাকি খাঁচায় ধরা? না, খাঁচার কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে পরের কাজ ওরা করবে। এখনো আছে, দেখা গেছে। হ্যাঁ, মানে এই নেটিং এর মধ্যেই রয়েছে। হ্যাঁ, নেটিং এর মধ্যেই আছে।